ভারতের আন্দোলন ছড়িয়ে পড়েছে পুরো দেশ জুড়ে। প্রতিটা অঙ্গরাজ্যে এখন আন্দোলন রীতিমতো দামাদদের মতো বেজে উঠতেছে, যেন আরো একটা জুলাই ভারতের জন্য অপেক্ষা করতেছে। কোন দিকে যাবে নরেন্দ্র মোদী? বাসভবনে তিনি নেই, কোথায় আছেন? আত্মগোপনে। ইতিমধ্যে ভারতের সর্বোচ্চ পর্যায়ে নেতা যারা আছেন, রাজনাথ, এস জয়শঙ্কর, সর্বোচ্চ নেতাকর্মীরা এখন গা ঢাকা দিয়েছেন। অমিত শাহ, নরেন্দ্র মোদী, রাজনাথ সিং, এমনকি এস জয়শঙ্কর, তাদের কাউকেই মিডিয়া খুঁজে পাচ্ছে না। কোথায় আছেন তারা? অমিত শাহ তিনি তার বাসভবন ছেড়ে অন্যত্র চলে গেছেন, কারণ অমিত শাহর বাড়ির সামনে হাজার হাজার লাখ লাখ ছাত্র ঘিরে আছে। তাদের উদ্দেশ্য লক্ষ্য একটাই, মোদী পদত্যাগ করতেই হবে। এরই মধ্যে নরেন্দ্র মোদীর ছোট্ট একটা সাফল্য, তা হচ্ছে সমাজকর্মী সুনাম ওয়াংচু তিনি অনশন ভেঙেছেন। দীর্ঘ প্রায় 17-18 দিনের অনশন ভেঙে তিনি খাবার খেয়েছেন গতকালকে। তবে এতে করে নরেন্দ্র মোদীর যে পতন আন্দোলন, নরেন্দ্র মোদী হটাও আন্দোলনে এটা তেমন কোনো বাধা পড়বে না বলে জানিয়েছে ককরোচ পার্টির নেতাকর্মীরা। তারা জানিয়েছেন অনেকেই আমাদেরকে ছেড়ে চলে যাবে, কিন্তু আমরা ছাত্রদের অধিকার আদায়ে সর্বোচ্চ মাঠে থাকব। প্রিয় ভাইরা, সুনাম ওয়াংচুক তিনি রীতিমতো গা ঢাকা দিয়েছেন। অনেকে মনে করতেছেন নরেন্দ্র মোদীর ভয়ে তিনি আত্মগোপনে আছেন, আবার অনেকে মনে করতেছেন আন্দোলনের পরিধি পরিবর্তন, স্টাডি পরিবর্তনের জন্য হিসাব পরিবর্তন করতেছেন। খেলা কোন দিকে যাচ্ছে? নরেন্দ্র মোদী কি সত্যি পদত্যাগ করবেন, নাকি শিক্ষামন্ত্রীকে পদত্যাগে বাধ্য করা হবে? তাহলে মোদী কেন শিক্ষামন্ত্রীকে পদত্যাগে বাধ্য করতেছে না? কি এমন প্যাঁচ আছে? অনেকে মনে করতেছেন শিক্ষামন্ত্রী পদত্যাগ করলে তিনি ফাঁস করে দিবেন। মূল কাহিনী কি? এর পিছনে কারিগর কারা? কারা প্রশ্ন ফাঁস করেছে? এ ভয়ে শিক্ষামন্ত্রীকেও পদত্যাগে বাধ্য করতেছে না নরেন্দ্র মোদী। এর পিছনে রয়েছে অমিত শাহ এবং রাজনাথ সিং। তারাই মূলত কট্টর হিন্দুত্ববাদ কায়েমের জন্য মেডিকেলে শুধুমাত্র কেবলমাত্র মোদীপন্থী হিন্দু যারা আছেন তারাই মেডিকেলে চান্স পাবেন। গত 10 বছরে এমনটাই হয়ে আসছে। এমনকি ভারতের ইঞ্জিনিয়ারিং কলেজগুলোতেও মোদীপন্থী যারা, তারাই চান্স পায়। এখন শিক্ষামন্ত্রী যদি পদত্যাগ করে সব কিছু ঘোল হয়ে যাবে, পরিবর্তন হয়ে যাবে। আন্দোলন আরো তীব্র থেকে তীব্র আকার ধারণ করবে। পরিস্থিতি কি? নরেন্দ্র মোদী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতো গতকালকে লাইভে এসে কান্নাকাটি করলেন। তিনি ভারতের উদারপন্থী নেতাকর্মীদের অনুগত হতে চেয়েছেন, কিন্তু তার এই কান্নায় আন্দোলনরত ছাত্ররা না কেঁদে বরং তার বিরুদ্ধে আরো হুঙ্কার দিয়েছে যে মোদী তোমাকে পদত্যাগ করতেই হবে। তুমি রাষ্ট্রযন্ত্রের সবকিছু নও, এ রাষ্ট্রটা তোমার নয়। তুমি এ রাষ্ট্রের একজন দায়িত্বরত ব্যক্তি। তোমার দায়িত্ব শেষ, তুমি বিদায় নাও, তুমি শান্তিতে বিদায় নাও। ভারতীয়দের এমন বক্তব্যে রীতিমতো উত্তাল ভারতের রাজধানী। ভারতের কলকাতাও এই আন্দোলন ছড়িয়ে পড়তেছে। পশ্চিমবঙ্গে প্রতিটা রাজ্যে আন্দোলন এখন তীব্র আকার ধারণ করেছে। যদিও অনেকেই মনে করতেছেন পাকিস্তানি চিন্তাভাবনা এখানে বাস্তবায়ন করা যাবে না। এই যে পাকিস্তান পাকিস্তান শব্দটা ব্যবহার করে শেখ হাসিনা বিপদে পড়েছে। এই পাকিস্তান ব্যবহার করে ভারতের নরেন্দ্র মোদী কি কঠিন বিপদে পড়তেছে না? ভিডিওটা শেয়ার করুন যারা নরেন্দ্র মোদীর পতন চান।